আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ রাব্বুল কারীম কিছু কিছু ইবাদতের মাঝে রেখেছেন অনেক অনেক ফজিলত। যেমন আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন, হে ঈমানদারগণ, রুকু করো এবং সিজদা করো। সিজদার মাঝে রব্বে করিমকে পাওয়া যায়। একজন ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার জন্য কপালকে জমিনে ঠেকিয়ে সিজদা করে, রব্বে করিম এই সিজদার দ্বারা অনেক অনেক বেশি খুশি হন। আমরা যে অঙ্গগুলো দ্বারা সিজদা করি, আল্লাহ রব্বে করিমের জন্য কপাল, যে কপাল শুধু আল্লাহ তাআলার জন্য নির্ধারিত, আল্লাহ রব্বে করিম খালি রেখেছেন বান্দা জমিনে সিজদা করবে যেন মাঝখানে কোনো ধরনের পর্দা বাধা যেন না থাকে। রব্বে করিম এই জন্য হুকুম করেছেন, তোমরা রুকু করো এবং সিজদা করো। আজকে এই সিজদার ফজিলত তাৎপর্য নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা, বিভিন্ন মিডিয়াতে ইতিমধ্যে তিনি কথা বলেছেন এবং আলহামদুলিল্লাহ দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। শেখ মুফতি শব্বির আহমদ, উপাধ্যক্ষ, নয়াটোলা মডেল কামিল মাদ্রাসা, মগবাজার, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা শুনবো সিজদা নিয়ে। সিজদা শব্দের অর্থ যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাও কিন্তু চমৎকার একটা অর্থ আছে এবং এর দ্বারাই বান্দা যে আল্লাহ তাআলার জন্য নিজেকে অবনত করে, নিজের সকল কিছুকে উজাড় করে রব্বে করিমের কাছে নিজেকে সঁপে দেয়, এর প্রমাণ কিন্তু সিজদা থেকে পাওয়া যায়, অর্থ থেকে পাওয়া যায়। আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সিজদা, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা বান্দার উপর অনেক ইবাদত ফরজ করেছেন। এর মাঝে আহাম্মুল ইবাদা, সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত, নামাজ। আর ওই নামাজের মাঝে কিয়াম, রুকু, সিজদা, অনেক ইবাদত আছে, অনেক বিষয় আছে। এর মাঝে সব থেকে গুরুত্বপূর্ণ হলো সাজদা। যে সেজদার বিষয়ে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। এই সেজদার ফজিলত সম্পর্কে হাদিসে আছে, কিতাবে লেখে যে কোনো ব্যক্তি যখন সেজদা করে তার সাথে সাথে তার একটা নেকি হয়, শুধু সেজদার কারণে। দোয়া ভিন্ন, এবং আল্লাহ তাআলা তার একটা গুনাহ মাফ করে দেন, আল্লাহ তাআলা তার একটা মর্যাদা বুলন্দ করে দেন। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি লেখেন, বান্দার প্রতিটা সেজদায় তার নেকি, তার যে সওয়াব হয়, দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষের সংখ্যা যে পরিমাণ, এক একটা সেজদার নেকি সেই পরিমাণ। সুবহানাল্লাহ। এই সেজদা হলো আল্লাহ তাআলাকে যে আমরা বিশ্বাস করি, আল্লাহ তাআলাকে যে আমরা মানি, নিজেকে আল্লাহ তাআলার সামনে যে আমরা সঁপে দিতেছি, নিজেকে একেবারে বেইজ্জতি বা নিজেকে আল্লাহ তাআলার নিকট হেয় করার চূড়ান্ত স্বীকৃতি হলো সেজদা। এই সেজদা সম্পর্কে আল্লাহ রসুল হাদিসে পাক ইরশাদ করেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি, যে বান্দা আল্লাহ তাআলার সব থেকে কাছে যায়, সব থেকে নিকটে পৌঁছে। ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা যখন সেজদায় থাকে তখন বান্দা আল্লাহ তাআলার সব থেকে সেই নিকটে থাকে, কাছে থাকে। এই জন্য আল্লাহ রসুল বলেন, ফাকসিরুদ দুআ, সেজদায় তোমরা দোয়া, সেজদাতে আমরা যে পড়ি সুবহানা রব্বিয়াল আযীম বা যা পড়া যায় মাসনুন যেগুলো, আল্লাহ রসুল বলেন যে তোমরা এগুলো বেশি বেশি পড়ো, কারণ সেজদা আল্লাহ তাআলার নিকট সব থেকে বড় ইবাদত। তো নামাজের এই সেজদা যখন আমরা দেই তখন শরীরের সব থেকে বেশি অঙ্গ ব্যবহার হয়। আরেক হাদিসে আছে, আল্লাহ রসুল বলেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, যে আমার 7টা অঙ্গ জমিনে যেন ব্যবহার হয়। তার মাঝে নাক, কপাল দুইটাকে একটা ধরা হয়েছে, যে এই কপাল মাটিতে লাগবে, 2 হাত, হাতের তালু মাটিতে লাগবে, 2 হাঁটু মাটিতে লাগবে এবং 2 কদম, 2 পা মাটিতে লাগবে। তাহলে 6, আর হইল নাক এবং কপাল একসাথে
মোট 7টা অঙ্গ নামাজের মাঝে ব্যবহার হয়, কিন্তু আমরা যখন দাঁড়ানো অবস্থায় থাকি তখন আমাদের 2টা অঙ্গ ব্যবহার হয়, যখন আমরা রুকুতে থাকি তখন আমাদের 4টা অঙ্গ ব্যবহার হয়। নামাজের মাঝে 7টা অঙ্গ একমাত্র সেজদা অবস্থায় ব্যবহার হয়। আর সেজদার উপকারিতা সম্পর্কে বলা হয় যে মানুষ যখন সেজদা দেয় পুরা শরীরের যে রক্তগুলো আছে হার্টের মাধ্যমে বারবার পাঞ্চ হয়, আসা যাওয়া করে, কিন্তু হার্ট উপরে থাকে, মানুষের দেহটার অধিকাংশ নিচে থাকে। কিন্তু বান্দা যখন সেজদা দেয় তখন তার মাথা উপরে যে অংশগুলো আছে দেহের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, ওই অংশে রক্ত সঞ্চালন হওয়া, রক্ত চলাচল গতি বেড়ে যায়। এই জন্য যারা বেশি বেশি নামাজ পড়ে সেজদা দেয় আল্লাহ তাআলা তাদের চেহারাকে উজ্জ্বল করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল এই জন্য সাহাবাদেরকে বেশি বেশি নামাজ পড়ার হুকুম করেছেন। আর আল্লাহ তাআলাও সাহাবাদের পরিচয় দিতে গিয়ে এই নামাজের কথা এবং সেজদার দাগের কথা এই কথা বলেছেন। অর্থাৎ আমাদের যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মাঝে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আমরা যে অন্যান্য ইবাদত যেগুলো আছে, রোজা, সেটা 12 মাস আমরা রাখি না, ফরজ না, বৎসরে 1 মাস মাত্র ফরজ। জাকাত বৎসরে একবার ফরজ, হজ জীবনে একবার ফরজ। কিন্তু আল্লাহ তাআলা নামাজকে এত পছন্দ করেছেন যে প্রতিদিন বান্দার উপর আল্লাহ তাআলা 5 বার নামাজকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। অত্যন্ত চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, সেজদা যা এই সুজুদকে মসজিদ বলা হয়, যেখানে আমরা সেজদা করি সেখান থেকে মসজিদ থেকে সেজদা, অর্থাৎ বান্দা যখন আল্লাহ পাককে সেজদা করবে আর যে জায়গাতে সেজদা করবে এই জায়গাটাকে পবিত্র রাখা বলা হয়েছে। যে নামাজের পূর্ব শর্ত হলো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। যেখানে আমরা নামাজ পড়ি এই জায়গাটাকে শুধু সেজদার জন্য পবিত্র রাখতে হবে। যার কারণে যেই জায়গাতে সেজদা দেওয়া হয় এই জায়গাটাকে যা এই সুজুদ অর্থাৎ মসজিদ বলা হয়, সেজদা দেওয়ার জায়গা। এবং এই জায়গাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বাইতুম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহ পাকের অনেক ঘরের মধ্য থেকে সেজদার জায়গাটা একটি ঘর। কাবা শরীফ যেমন আল্লাহ পাকের ঘর, সারা দুনিয়ার যত মসজিদ আছে যেখানে সেজদা করা হয় সেগুলো আল্লাহ তাআলার ঘর। আল্লাহ পাকের কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে পছন্দনীয় জায়গা হলো মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, যেখানে গিয়ে মানুষ দুনিয়াবি কথাবার্তায় লিপ্ত হয়ে যায়, এই ধরনের কথাবার্তায় যুক্ত হয়ে যায়। আর মসজিদের মধ্যে সেজদা করবে, রুকু করবে, তেলাওয়াত করবে, জিকির করবে আর রব্বে কারীমের নৈকট্যতা অর্জন করবে। যার কারণে ইতিকাফের ফজিলতের ব্যাপারে বলা হয়েছে যে একজন বান্দা যখন মসজিদে পড়ে থাকে আল্লাহ রব্বে কারীমের নৈকট্যতা হাসিল করার জন্য, জীবনের গুনাহগুলোকে ক্ষমা করানোর জন্য, যেন তিনি রব্বে কারীমের কাছে পড়ে আছেন, রব্বে কারীমের দরজায় ঘরে বসে আছেন, যেই পর্যন্ত আপনি ক্ষমা না করবেন ওই পর্যন্ত আপনার ঘর আমরা ছাড়ব না, যেই পর্যন্ত আপনি মাফ না করবেন এই পর্যন্ত এখান থেকে যাব না। যেন একজন মুতাকিফ আল্লাহ রাব্বি কারীমের কাছে এমন দাবি নিয়ে সেখানে বসে থাকে। সত্যি সেজদার দ্বারা যেমন মানসিক উপকার রয়েছে, শারীরিক উপকার রয়েছে, মেধার উপকার রয়েছে, অনুরূপভাবে দ্বীনি উপকার রয়েছে। আর সবচাইতে বড় উপকার হলো মারদাতুল লির-রব, রব্বে কারীমের সন্তুষ্টি সেজদার মাধ্যমে পাওয়া যায়। আপনি দেখুন সেজদা যখন বান্দা করে তখন তার দুনিয়ার কিছু থেকে কিছু তার দেখাও যায় না, শুধু সেজদার মধ্যে পড়ে থাকে, মাথাটাকে ঠেকিয়ে পড়ে থাকে। কি আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করা, আল্লাহ তাআলার কাছে আবেদন নিবেদন পেশ করা। এজন্য বলা হয়েছে ফরজের মধ্যে যে ইবাদতগুলো আছে আল্লাহ পাকের প্রশংসা গুণকীর্তন করা, নফলের মধ্যে হাদিসে বর্ণিত মসনুন যে দোয়াগুলো আছে সেগুলো করা যায়, নিজের আবেদন নিবেদন রব্বে কারীমের কাছে পেশ করা যায়। আল্লাহ রব্বে কারীম আমাদেরকে যথাযথভাবে একনিষ্ঠভাবে সেজদা করার, রুকু করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা প্রকৃত অর্থে আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার বোঝার থাকে অথবা নামাজ বা যে কোনো দৈনন্দিন জীবনে ইসলাম পালন করতে গিয়ে কোনো মাসলা মাসাইলের জানার প্রয়োজন হয় আপনি প্রশ্ন করুন, আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি আপনার নিয়মিত দর্শক।
আমাদের এই অনুষ্ঠান কি একটু সময় বাড়ানো যায় না? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের মাদ্রাসার স্টুডেন্টদের ব্যবহৃত আরবি লেখা খাতাগুলো, এইগুলো কি করব? আরবি লেখা কোথায় রাখবো, কিভাবে যত্ন জি, করে আমরা রাখবো? বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ। অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন যে আরবি যে লেখাগুলো আছে মাদ্রাসার ছাত্ররা লিখে থাকে, লেখার জন্য লেখে, তো এগুলোকে কি করবে? আলহামদুলিল্লাহ, এখন আরবি যে বিষয়টা, সাহিত্য বা সাধারণ আরবি, যাদের ভাষা আরবি তারা তো গান গায় আরবিতে, সব কিছু তাদের আরবিতে। এখন আরবিতে যদি কোরআন শরীফের আয়াত থাকে তাহলে ওইটা নিচে রাখা, অথবা যার তার কাছে এটা বিক্রি করা, যারা হেফাজত করবে না, সংরক্ষণ করবে না, এটাকে বেইজ্জত করবে, ওই বিষয়ে আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করা দরকার। কিন্তু এমনি স্বাভাবিক ছাত্ররা যে আরবি লেখে, আরবি সাহিত্য, নাহু, সরব, এটা আমাদের বাংলা, ইংরেজি প্রায় এর মতোই, এটা বিক্রি করা যাবে বা এটা স্বাভাবিক। অর্থাৎ আপনি যেটা বোঝাতে চেয়েছেন যে লেখা হিসাবে তার একটা সম্মান আছে, যেহেতু কাগজ এবং এই কাগজে কোরআন শরীফ লেখা হয়েছে এবং এই ধরনের কালি ব্যবহার করে কোরআন লেখা হয়েছে, এই লেখা হিসাবে তার একটা সম্মান আছে। সে যে কোনো ভাষায় লেখক, বাংলায় লেখক, অন্য যে কোনো ভাষায় লেখক, আরবিতে লেখক, এই হিসাবে লেখা হিসাবে একটা সম্মান। আর কোরআন আর হাদিসের ভাষা যদি লিখে থাকে, কোরআন এবং হাদিস যদি লিখে থাকে, তাকে তো সম্মান দেখাতে হবে, সম্মান জানাতে হবে, সম্মান করতে হবে এবং সেটাকে সম্মানিত জায়গায় রাখতে হবে। একান্ত যদি আপনার কাছে এই পরিমাণ জমে যায় যে আপনি এখন আর ঘরে রাখার অবস্থানে ছেড়ে গিয়েছে, সেক্ষেত্রে বলা হয়েছে যে এগুলোকে আপনি সুন্দর একটা পুটলি বানিয়ে, যেখানে মাটি আছে মাটির নিচে সেটাকে দাফন করে রাখা, অথবা স্রোত যেখানে আছে পানির মধ্যে চলমান প্রবাহমান পানি, ওই পানিতে ছেড়ে দেয়া, পোটলার মধ্যে বেঁধে। আল্লাহ রাব্বি কারীম আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পরে দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম হুজুর। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমি কুষ্টিয়া থেকে সাকিদা বলছি। জি, বলুন, প্রশ্ন করুন। আচ্ছা, আমি যে উমরা করতে গেলাম সেদিন, উমরা করলাম আমি, হারাম শরীফ 14 বার তফ করেছি, তারপর সাফা মারওয়াও 14 বার তফ করেছি। কিন্তু যেদিন দেখা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করতে হবে, মানে 2 রাকাত করে না হওয়া লাগে ওখানে। আমার 2 পরে আমার বোনের ছেলে নিয়ে গেছিল, মানে 2টাতে, হ্যাঁ, কিন্তু রাত 10টায় নাকি মহিলাদের ওখানে ঢুকতে দেয়, তাও আবার 1 সপ্তাহ আগে নাকি দরখাস্ত করা লাগে। তা আমার সাথে খুব জ্বর আসছিল। ধন্যবাদ। জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। আপনি ওমরা গিয়েছেন, অনেকে প্রশ্ন করার সুযোগ করে দিন। আপনি 14 বার তওয়াফ করেছেন, 14 বার সাই করেছেন, অর্থাৎ 2 বার আপনি ওমরা করেছেন এবং রওজা মোবারকে আপনি গিয়েছেন, সেখানে তো নিয়ম নীতি যেটা আছে সেটা তো পালন করতে হবে। মা বোনদের জন্য রাত্র 10টার পরে সেখানে গেট খুলে দেওয়া হয় এবং জিয়ারতে নবীর জন্য যারা উমরা করতে যায় তার পুরা সফরে 3 দিন থাকুক আর 8 দিন থাকুক, পুরা সফরে একদিন আল্লাহ রসুলের রওজায় সালাম দেওয়া এবং সেখানে যে বিশেষ নামাজের যে জায়গাটা রিয়াজুল জান্নাহ, সেখানে একদিন আধা ঘন্টার জন্য সেখানে যাইতে পারে। এই ছাড়া প্রতিদিন 2 বেলা মা বোনদেরকে সুযোগ দেওয়া হয়, তাদের আলাদা দরজা আছে, ওই দরজা দিয়ে যদি ঢুকে সকালে ফজরের পর একবার লাইন ধরতে হয়, সুযোগ আছে। মহতারাম, আমরা সেদিকে যাচ্ছি না, লম্বা চড়া আলোচনা আছে। তো আমাদের এই মা, আপনি গিয়েছেন ওমরায়, আলহামদুলিল্লাহ। এখন আপনার আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ পাক যেন আপনার ওমরা, আপনার ইবাদত, আপনার সফরকে কবুল এবং মঞ্জুর করেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মহতারাম আপনাকেও। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকগুলো প্রশ্ন নিয়ে আপনারা কথা বলতেন, আমাদের কাছে অনেকে আবেদন করেছেন সময় বাড়ানোর জন্য। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, যতটুকু আলোচনা আমরা এখানে করি, প্রতিদিন 2, 3, 4 মাসআলা এখানে আলোচনা হয়। আমরা যদি এগুলো জমা করে রাখি, দেখা যাবে 1 মাসে ঢের মাসআলা আমাদের জমে যাবে। আমরা ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। এখনই দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم
أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا آمين. ইয়া করিম ইয়া রহিম। পবিত্র কোরআনের মাধ্যমে মাওলাই করিম আমরা জানতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি আপনি আমাদেরকে হুকুম করেছেন সিজদা করার জন্য, রুকু করার জন্য। রাহমাতুল লিল আলামিনকে জগতের বুকে পাঠিয়েছেন আমাদেরকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য। ইয়া করিম, আপনার হাবিব যথাযথভাবে আমাদের কাছে তামাম বিধানাবলী পৌঁছে দিয়েছেন। মেহেরবানি করে আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আমিন। মাওলাই করিম, যে জায়গায় বসে আপনার শাহী দরবারে হাত তুলেছে, ইয়া আল্লাহ, বসুন্ধরা পরিবার যারা আয়োজন করেছেন, মেহেরবানি করে ইসলামকে মহাব্বত করেন। ইসলামী প্রোগ্রাম দৈনিক 2টো প্রোগ্রাম হয়। ইয়া আল্লাহ, কত মানুষ আবেদন নিবেদন করছেন, মেহেরবানি করে এই প্রোগ্রামগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। মেহেরবানি করে দিন দিন ইয়া আল্লাহ এই প্রোগ্রামের মাওলাই করিম মানুষের মাঝে গ্রহণযোগ্যতা আপনি বাড়িয়ে দেন, আমল করার তৌফিক দান করেন। আমিন। মাওলাই করিম, সারা বিশ্বের আনাচে কানাচে দেশের যেখানে বসে এই অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন, মেহেরবানি করে সকলকে মাফ করে দেন। আমিন। ইয়া আল্লাহ, আপনার মাফের তালিকার মধ্যে ইয়া আল্লাহ আমাদেরকেও আপনি অন্তর্ভুক্ত করে দেন, আয়োজক বিন্দুদেরকে অন্তর্ভুক্ত করে দেন, বসুন্ধরা পরিবারকে, ইসলাম আমরা পরিবারকে, নিউজ 24 পরিবারকে, আমাদের দেশে যারা মানুষ মাওলাই করিম মুসলিম সমাজ আছেন তাদের পরিবারকে, তামাম জাহানের উম্মতে মুসলিমার পরিবারকে মেহেরবানি করে আর অন্তর্ভুক্ত করে দেন। মাওলাই করিম ইয়া আল্লাহ, দুনিয়ার মধ্যে আপনি উসিলাবিহীন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, কিন্তু আমাদেরকে মাওলাই করিম মাধ্যমে পাঠান। ইয়া আল্লাহ, আপনার কাছে আমরা চাই মেহেরবানি করে আল্লাহ, আপনার ওলি যারা, আপনার কাছে প্রিয় বান্দা বান্দে যারা, তাদের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম, উমরা এবং হজের কথা যখন শুনি আমাদের মনগুলো সেখানে চলে যায়। ইয়া আল্লাহ, এত মায়া, এত মোহাব্বত, এত আকর্ষণ দিয়েছেন, মেহেরবানি করে যারা যাচ্ছেন তাদের কবুল করে নেন, যারা যাবেন তাদেরকেও আপনি কবুল করে নেন, যারা নিয়ত করেছেন তাদেরকেও কবুল করে নেন, যারা এখনো নিয়ত করতে পারেন না তাদেরকেও নিয়ত করার তৌফিক দান করেন। মাওলাই করিম ইয়া আল্লাহ, এখানে যতগুলো মাসলা মাসাইল আলোচনা হয়, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসলা মাসাইলের মজলিসকে, যেখানে মাসলা মাসাইলের আলোচনা হয়, তিনি পছন্দ করেছেন। ইয়া আল্লাহ, তিনি বলেছেন বুইস্তু মুআল্লিমা, আমাকে শিক্ষক বানিয়ে জগতের বুকে পাঠানো হয়েছে। মাওলাই করিম তিনি পছন্দ করতেন, ভালোবাসতেন। ইয়া আল্লাহ, ওনার মোহাব্বতের তালিকার মধ্যে আমাদের অনুষ্ঠানকে আপনি যুক্ত করে দেন। আমাদের সকলকে ইয়া আল্লাহ আপনার মোহাব্বতের তালিকায় আমাদেরকে যুক্ত করে দেন। মাওলাই করিম, যারা হাত তুলেছি, অনেকের মা বাবা আত্মীয় স্বজন জমিনের মধ্যে বেঁচে নাই। মাওলাই করিম, বসুন্ধরা সম্মানিত চেয়ারম্যান সাহেবের আব্বা আম্মা সহ আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, ইয়া আল্লাহ, কবরে তো কেউ সাথে থাকে না, নেক আমলগুলো সাথে থাকে, দুনিয়ার থেকে যা পাঠানো হয় তা তাদের কাছে আপনি পৌঁছিয়ে দেন। আমরা সকলে তাদের রূহের মাগফিরাত কামনা করছি, মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, জান্নাতি জিন্দেগি দান করেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। তামাম জাহানের উম্মতে মুসলিমা ইয়া আল্লাহ যেইভাবে ইসলামের খেদমত করছেন আপনি কবুল মঞ্জুর করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।